সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আমার সাথে বলুন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাতে কি সুধা অপরাণ। কোথা পেল তারা সুর আমলান, জবাব পাবে দিল আল্লাহ মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়িলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি ওলামাগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং আমি গুনাহগারকে করার তৌফিক দিয়েছেন সকলেই। সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শক্তি, সেই রবের দেওয়া জবান দ্বারাই, সেই রবের শেখানো কালিমার দ্বারাই সকলেই শরীরের প্রকৃত পক্ষে শক্তিটাকে প্রয়োগ করে আকাশ বাতাসকে মুখরিত করে সাত আসমান ভেদ করে আল্লাহর সেই আলিশান দরবারে যেন আমাদের শুকরিয়াটা পৌঁছে যায়, সেভাবেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আরো জোরে বলুন। কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র কেবলমাত্র যিনি রাখেন তিনি। সুস্থতায় অসুস্থতায়, ব্যবসা লস হোক অথবা লাভ হোক, যে অবস্থায় আমি আপনি থাকি না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া করব কার? আরো জোরে। শুকরিয়া করলে খুশি হয় কে? আর অসন্তুষ্ট এবং বেজার হয়ে দূরে চলে যায় কে? শয়তান। আমরা কাকে খুশি করব? আল্লাহকে যদি খুশি করতে চাই, আমরা সর্বসময় শুকরিয়ায় নিমজ্জিত থাকবো ইনশাআল্লাহ। সকলে পড়ে ইনশাআল্লাহ।
শ্রেষ্ঠ নবী, মানবতার মহা মুক্তির দূত, আকাই মাদানী আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, নবীর আশিক হিসাবে, নবীর প্রেমিক হিসাবে সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, অল্প সময়ের জন্য আপনাদের খেদমতে আমি হাজির হয়েছি, দণ্ডায়মান হয়েছি। তবে এটা মেম্বারে রাসূল, এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব যোগ্যতা, অ্যাবিলিটি, যে যোগ্যতা, যে জ্ঞান থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সে যোগ্যতা সম্পূর্ণ মানুষ আমি নই। শুধু কেবলমাত্র বড়দের হুকুম পালনার্থে, মুর্শিদের হুকুম পালনার্থে, আদব রক্ষার্থে আমি এখানে দাঁড়িয়েছি। তবে আমার মালিক, আমার রব, আমার স্রষ্টা, তিনি যদি আমার এই গোনামাখা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার আপনার জবান খোলার ক্ষমতা নাই। ঠিক না বে ঠিক? আমার আপনার কথা বলার ক্ষমতা দিয়েছে কে? জোরে বলুন। চলা ফেরার এবং সমস্ত কিছু আমাকে আপনাকে দিয়ে ধন্য করেছেন কে? নিয়ামতে ভরপুর আমরা, সর্বদিকেই নিয়ামতে আমরা আছি, কিন্তু আমরা বান্দা হিসাবে, গোলাম হিসাবে সেই রবের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর যারা নাশুকরি করে, সত্য পাওয়ার পরে সেটাকে এড়িয়ে চলে, আল্লাহ তাদের জন্য দুঃসংবাদ দিলেন, তোমরা জেনে রেখে দাও আমার আযাব কিন্তু বড় ভয়ানক, বড় কঠিন। সেই জন্য আমি প্রত্যেককেই অনুরোধ করব, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমরা কোরআনের মজলিসে এসে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব ইনশাআল্লাহ। যারা আসতে পারে না, যারা কোরআন শুনতে জানে না, বোঝে না, তাদের কপাল কিন্তু খারাপ। কারণ এই কোরআন এই জাতির জন্য আল্লাহ দিলেন। এই জাতির জন্য কেন দিলেন? জাতি যেন পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, এই কোরআন নির্দিষ্ট কোনো সিলসিলার জন্য নয়, এই কোরআন নির্দিষ্ট কোনো জামাতের জন্য নয়, এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই কোরআনের আলোচনা বন্ধ করার চিন্তা ভাবনা করবে, কোরআনের আলোচনা শোনার পরে রাগ করবে, আসবে না, শুনবে না, এদের পরিচয় আল্লাহর কোরআন জানিয়েছে। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা হলো অবিশ্বাসী, আর যারা রাগ করবে, শুনবে না, সত্য পাওয়ার পরে দূরে চলে যাবে, তাদের পরিচয় হলো মুনাফিক। আর একদল, আর এক শ্রেণী আছে যারা কোরআন শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি করবে, বিশ্বাসকে অটুট করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়িয়ে নেবে, তাদের পরিচয় কোরআন বলে তারা হলো মুমিন। আর কোরআন বলছে মুমিনের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। জোরে বলুন। তাহলে তিন শ্রেণী কোরআনের আলোচনা শোনার পরে বার হয়। দুই শ্রেণী যাবে জাহান্নামে, এক শ্রেণী যাবে জান্নাতে। সেই শ্রেণীর নাম হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে আমার আপনার ফায়দা, কোরআন শুনলে আমার আপনার দিল সাফ হবে, কোরআন শুনলে আমার আপনার দুনিয়া এবং আখিরাত তৈরি হবে, কোরআন শুনলে আমি আপনি মানুষের মতন মানুষ হব। কারণ দুনিয়ার জমিনে এমন কোন তন্ত্র মন্ত্র নাই যে তন্ত্রে মন্ত্রে মানুষকে মানুষের মতন মানুষ বানানোর ক্ষমতা রাখে, এমন কিছু পাওয়া যায় না। তবে কোরআনের কাছে আল্লাহ সেই পাওয়ারটা দিয়েছে, যে পাওয়ারের কারণে আল্লাহ মানুষকে একটা সুন্দর মানুষে, সৎ মানুষে পরিণত করে দিতে পারে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার প্রাণ প্রিয় বড়গেছিয়াবাসী, গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আমি আপনি যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন আমার আপনার জন্য হেদায়েত,
এই কোরআন আমার আপনার জন্য আলো। আমি আপনি যদি গ্রহণ করতে পারি তাহলে এই কোরআন আমাকে আপনাকে প্রত্যেকটি পদক্ষেপে লাইট হিসাবে কাজ করবে, আর আমাদের পথ চলা সহজ হবে। কোন পথ? সরল এবং সঠিক পথের উপরে চলা আমার আপনার জন্য সহজ হবে। আর এই সরল এবং সঠিক পথটা সোজা জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আরো জোরে বলুন। এই সরল এবং সঠিক পথের শুরুতে এবং নেতৃত্ব দিচ্ছেন আমার আপনার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীকে অনুসরণ করবে তারা এই রাস্তার উপরে চলা তাদের জন্য সহজ হবে। আমি আস্তে আস্তে যাব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তিনি দুনিয়ার জমিনে পয়গম্বরকে শেষ নবী, আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে নির্বাচিত করলেন। নবীজি দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার পরে 40 বছরের আগ মুহূর্ত পর্যন্ত তিনি অনেক পথ অবলম্বন করেছিলেন মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য, মানুষকে মানুষ রূপে বানানোর জন্য, সুন্দর রূপে একটা সৎ মানুষে পরিণত করার জন্য। আল্লাহর পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ চেষ্টা করেছিলেন। এমনকি সমাজ পরিবর্তনের জন্য নবীজি নিজে হেল্পফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো। এই সংগঠনের উদ্দেশ্য ছিল মানুষকে সঠিক রাস্তা দেখানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু করে চেষ্টা করলেন, তবে নবীজি নবুয়তের আগ পর্যন্ত 100 ভাগ সফল হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির উপরে কোরআন নাযিল করা শুরু করলেন, এই কোরআন দিয়ে নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআনের কারণে দুনিয়ার জমিনে ওই সময় বর্বরতার সময় ওই যুগে যাদের কোনো মর্যাদা ছিল না, যাদের কোনো সম্মান ছিল না, তবে নবীজি নবুয়ত পাওয়ার দায়িত্ব পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে এই কোরআন দিয়ে সমাজ চালানো, এই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করার নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে, যে মানুষগুলোর কোনো মর্যাদা ছিল না, যে মানুষগুলোর কোনো ইজ্জত সম্মান ছিল না, যাদের মর্যাদা যাদের সম্মান জিরো ছিল, তবে কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে হিরোই পরিণত করে দিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এই কোরআন মানলে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানাবেন। তার বাস্তব, তার জ্বলন্ত প্রমাণ হলো নবীজির সাহাবায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই কোরআন মেনে নেওয়ার কারণে সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্মান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি, আমি কোন একটা দলে সীমাবদ্ধ থেকে এখানে দাওয়াতের জন্য আসি নাই। আমি এসেছি দাঈ ইলাল্লাহ হিসাবে। আমি আল্লাহর বান্দাগুলোকে, নবীর উম্মাতগুলোকে আল্লাহর দিকে ডাকবো। আমি আল্লাহর বান্দাগুলোকে কোরআনের দিকে ডাকার জন্য এসেছি। আমি এখানে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দল বাড়ানোর জন্য আসি নাই। আমি এখানে কোনো ব্যক্তির সাপোর্ট করে কথা বলতে আসি নাই। আমি কথা বলতে এসেছি জাতির পরিবর্তনের জন্য। জোরে বলুন। কথা বলবো কোন সূত্রে?
কথা বলবো কোরআন এবং সুন্নাহর সূত্রে। ও দুনিয়ার মানুষ, কারণ কোরআন সুন্নাহ আমার আপনার জন্য সূত্র। এই কোরআন সুন্নাহর উপরে আমি আপনি যদি অটুট থাকতে পারি, এই কোরআন সুন্নাহর উপরে যদি আমি আপনি অবিচল থাকতে পারি, আল্লাহর নবী নিজে বলেছেন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের জন্য সরল এবং সঠিক পথের উপরে প্রচালিত হওয়া, টিকে থাকা তোমাদের জন্য সহজ হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি যে কথা বলছিলাম তাহলে গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করুন। আমি আপনার দিল চেঞ্জ করার জন্য এসেছি। আপনার ভিতরে দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা যদি থেকে থাকে, আলোচনা শুনুন, কোরআনের আলোচনা। আপনার দিল চেঞ্জ হয়ে আপনার ওই দিলটা আল্লাহর দিকে ধাবিত হবে, আপনার ওই দিলটা নবীর দিকে ধাবিত হবে। আপনার ইচ্ছা করবে আমি দ্বীন ইসলামটা মেনে নেই, আমি অপূর্ণাঙ্গ ছিলাম, তবে এখন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করে আমার আখিরাত আমি তৈরি করে নেই। কারণ আখিরাতে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ালে আল্লাহ যদি হিসাব চেয়ে বসে, ছাড় পাওয়ার কোনো রাস্তা থাকবে না। ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন শুনলে আমার আপনার ফায়দাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে তিনি ইরশাদ করেছেন, যারা কোরআন মানবে, যারা কোরআন মোতাবেক জীবন গড়বে, তাদের সম্মান এবং মর্যাদা, তাদের আসীন কেমন হবে। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বর্ণনা করতে গিয়ে এমন বলেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি একটা আয়াত অথবা একটা হাদিস অথবা একটা হাদিস অথবা একটা আয়াত বলে 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 আল্লামা আযহার গাছী রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া কথাগুলোকে আমরা একটু দেখব, তার কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে কিনা। যদি আলোকে হয় আমরাও মেনে নেব ইনশাআল্লাহ। আরো জোরে পড়ুন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক আমল করবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনার কাছে কোরআন শুনলে, কোরআন মানলে, কোরআন মোতাবেক আমল করলে ফায়দাকে আমার আপনার দামটা কেমন হবে সেটা বোঝাচ্ছি। তারপরে আস্তে আস্তে আলোচনার দিকে আগাবো। গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী বলেন, যারা কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক আমল করবে, একটু গভীর মনোযোগ চাইছি আপনাদের। আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতার, কোন ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক জীবন গড়বে, ওই ব্যক্তির পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে। জোরে বলুন, নূরের তাজটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যে সূর্য আছে, সেই সূর্যের চাইতেও অধিক কিরণওয়ালা, অধিক আলোওয়ালা হবে যারা কোরআন মোতাবেক আমল করবে এবং কোরআন মোতাবেক জীবন সাজাবে, কোরআন পড়বে, কোরআন মোতাবেক জীবন সাজাবে। আল্লাহর নবী বলেন, তাদের পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে, যে নূরের কিরণ দুনিয়ার সূর্যের চাইতেও বেশি হবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, তাহলে ও আমার উম্মত, একটু ভেবে দেখো, যে কোরআন মোতাবেক আমল করবে তার মর্যাদাটা কেমন হবে। জোরে বলো। আল্লাহ নবী বলেন, যারা কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন মোতাবেক জীবন গড়বে, আল্লাহ নবী বলেন তাদের পিতামাতার মাথায় নূরের তাজ পরানো হবে। তাহলে একটু ভেবে দেখুন, নবী বলছেন, ও আমার উম্মত একটু ভেবে দেখো, যদি তুমি কোরআন মোতাবেক জীবন গড়ে আসো, তাহলে আল্লাহ তোমাকে কেমন মর্যাদার আসীনে বসাবে। জোরে বলো। একটু চিন্তা করুন, ফিকির করুন। সেই জন্য আমি বলবো, ও দুনিয়ার গার্জেনেরা,
ও আমার মুসলমান আব্বা জানেরা, ভাই জানেরা, সন্তানকে কোরআনের লাইনে ঠেলে দেন। আজ বর্তমান জমিনে একটু চিন্তা করলে দেখা যায় যুবক সম্প্রদায়ের এমন একটা অবস্থা, তারা নিজেদের টার্গেট ঠিক করতে পারলো না, না দুনিয়ার লাইনে, না আখিরাতের লাইনে, না দুনিয়ার লাইনে, না দিনের লাইনে। একটা মাওলানা, একটা হাফেজ, একটা ভালো কারি, একটা মাওলানা, একটা মুফতি দুনিয়ার জমিনে আস্তে 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 ভালো ভালো আলেম গুলো বিদায় নিচ্ছে। তবে ও আমার আব্বা জানেরা, আপনার কি একবারও ইচ্ছা হলো না যে আপনার সন্তানকে একটা দামি আলেমে দিন বানাবেন? আপনার কি ইচ্ছা হলো না? আমি যে হাদিসটা বললাম, যার পিতামাতা যে কোরআন মোতাবেক আমল করবে, আপনি হয়তো আপনার বয়স হয়ে গেছে, আপনার বয়স 40-50 হয়ে গেছে, আপনার কাছে তেমন মেধা নাই, আপনি হয়তো কোরআনকে ঠিক মতন আয়ত্ত হয়তো আর করতে পারবেন না, তবে চেষ্টা করলে হবে। আর একটা সুযোগ আছে আল্লাহর কাছে সম্মানীয় হওয়ার। ও দুনিয়ার মানুষ, যদি সন্তানগুলোকে দিনের রাস্তায় রেখে যেতে পারেন, ওই সন্তান যদি কোরআন মোতাবেক জীবন গড়তে পারে, ওই সন্তানের কারণে আপনি হাসরের ময়দানে সম্মানিত হবেন। এমন সম্মান আল্লাহ দান করবেন, নবীজি বলেন নূরের তাজ পিতা মাতার মাথায় পরানো হবে। কোন পিতা মাতা? যে পিতা মাতার সন্তান কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক জীবন গড়বে। আজ আপনি দেখুন, আপনি শুধু অভিযোগ করেন, মুর্শিদের কাছে দৌড় দেন, বড় আলেমের কাছে দৌড় দেন, গিয়ে বলেন মাওলানা সাহেব, ও হুজুর আমার সন্তান আমার কথা শুনছে না, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি খবরদার নিজের সন্তানের গাইডলাইন ঠিক করে দেন। সে 20-25 বছর হয়ে গেছে তার, এখন সে আপনার কথা শুনবে তো কিভাবে শুনবে? যখন আদেশ করার দরকার ছিল আপনি তখন করেন নাই, আর যখন সে একটা ভালো জায়গায় একটা প্রাপ্ত বয়স্ক সে হয়ে গেছে, তখন তাকে আপনি যত বলেন সে আর কথা শুনবে না, কারণ সে এখন ইনকাম করতে শিখে গেছে, সে নিজের লাইনে সে এখন ঠিক আছে। অনেক পিতা মাতা সন্তানের ইনকামে চলছে, ওই পিতা মাতা যদি ওই সন্তানকে আদেশ করে, সন্তান কথা শুনবে তো কিভাবে শুনবে? ঠিক না বে ঠিক? বলে বসে আমার ইনকামে খাচ্ছ, বয়স হয়ে গেছে, তুমি বেশি বুঝো না, এখনো আধুনিকতার যুগ, বয়স হয়ে গেছে, ঘরে বসে থাকো, বেশি মাথা খাটানোর দরকার নাই, আমি ইনকাম করে আনছি, দুমুঠো খেয়ে নাও, বেশি বোঝার দরকার নাই। ও দুনিয়ার মানুষ, বর্তমান যুব সমাজের এটাই অবস্থা, ঠিক না বে ঠিক? পিতামাতাকে সম্মান দিতে চায় না। আমি আপনার কাছে বলবো, সন্তানকে যদি পিতামাতা যে কি জিনিস এটা তাকে না জানান, না শেখান, তাহলে সে কিভাবে সম্মান করবে? এই মোবাইলটার গুরুত্ব আমি আপনি বুঝেছি বলে আজ প্রত্যেকের পকেটে পকেটে এই মোবাইলটা আছে, ঠিক না বে ঠিক? মোবাইল ছাড়া মানুষ চলতে পারে না এখন। তদ্রুপ পিতামাতার গুরুত্ব যে কি তাকে যদি ছোট থেকে শেখানো যেত, ছোট থেকে যদি কোরআন সুন্নাহ তার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হতো, আল্লাহর হুকুমটা কি, নবীর তরিকাটা কি, তাকে যদি শেখানো হতো, তাহলে অবশ্যই অবশ্যই সে পিতামাতাকে দামি হিসাবে জানতো এবং মানতো এবং সম্মান করত। জোরে বলুন। যে এটার মূল্য বোঝে না সে তো একে ফেলে রাখবে, ঘরে ফেলে রাখবে, রাস্তায় ফেলে রাখবে। তদ্রুপ বর্তমান সমাজের যুব সমাজ পিতামাতা যে কত দামি এটা জানে না, বোঝে না, কারণ তার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, ঠিক না বে ঠিক?